কেউ বলতে? না, কেউ না। আমি জানি এই সব কিছুর পেছনে কে কলকাঠি নাড়ছে। কলকাঠি নাড়ছে নাজিয়া। মিস্ট্রি। আমার জীবনটাই একটা রহস্য। কিছু না দাদি, কিছু না। গুড নাইট। ওই মেয়েটা সোহেলের ঘর থেকে বের হয়ে আসছে। কি? হ্যাঁ ভাবি, তোমরা ঠিক দেখেছো তো? আমরা কি মিথ্যে কথা বলছি? আমরা ঠিক দেখেছি। ঠিক আছে, ওই মেয়েটাকে একটু ডেকে আনো তো। কেন ভাবি? ওর সাথে একটু কথা বলবো। ভাবি, ওই মেয়ের সাথে কথা বলে কি হবে? তার চেয়ে বরং তুমি সোহেলকে বোঝাও। ও শিক্ষিত ছেলে, ওকে বোঝালে ও বুঝবে। ঠিক আছে, তোমরা এখন যাও। চলো। ওই মেয়েটা সোহেলের ঘরে ঢুকেছিল, কিন্তু কেন? মা, মা, এই মা। এই যে তুমি। আমি তাহলে বেরোলাম। হ্যাঁ, তুই তো বেরোবি সেটা তো আমিও জানি, কিন্তু একটা কাজ করতে হবে। সাবাদের বাসায় গিয়ে সাবার হাতের মাপটা নিয়ে আসতে হবে। তোর মঞ্জু খালা বলেছে যে বিয়েতে সাবাকে একটা বালা উপহার দেবে, তাই ওর হাতের মাপটা দরকার। আচ্ছা ঠিক আছে, আমি বলবো। শোন বাবা, আর একটা কথা। বলে ফেলো জলদি। মানে কাল রাতে কি ওই কাজের মেয়েটা তোর ঘরে ঢুকেছিল? এসব কথা তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? এমনি জিজ্ঞেস করছি। জানি না। জানিস না নাকি বলতে চাস না? প্লিজ মা, প্লিজ। সকাল সকাল তোমার এই ধরনের কথা শুনতে আমার খারাপ লাগে। আমারও তো খারাপ লাগে বাবা। যখন আয়শা রোমানা আমার কাছে এসে বলে যে কাজের মেয়েটা তোর ঘরে ঢুকেছে আর তাকে সাপোর্ট দিয়েছে তোর দাদি, তখন আমারও খারাপ লাগে। আমি আসলে বিষয়টা বুঝতেই পারছি না কি করছে। আমি কিন্তু ইচ্ছে করলে মেয়েটাকে তাড়িয়ে দিতে পারি। তুমি ইচ্ছে করলে মেয়েটাকে তাড়িয়ে দিতে পারো, কিন্তু মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে তার মানেটা কি দাঁড়াবে বলো তো? কি দাঁড়াবে? তার মানে দাঁড়াবে তোমার ছেলে একটা খারাপ মানুষ। তার চরিত্র বলে কিছু নেই, মানসিকভাবে অসুস্থ, বিকারগ্রস্ত। আমি কিন্তু এসব বলিনি, আর আমি বলতে চাইও না। মা, তুমি এটাই বলতে চেয়েছো, মানলাম। আমাদের কিছু আত্মীয় স্বজন আমাদের বাড়িতে থাকে, তারা আমাদের বাড়িতে খায়, তারা আমাদের বাড়িতে ঘুমায়, আমাদের বাড়িতে তারা প্রতিপালিত।
কিন্তু তার মানে তো এই নয় যে তারা এসে তোমার কান ভারী করবে আর তুমি আমাকে আর দাদিকে ভুল বুঝবে। এটা তো ঠিক না মা। তার মানে কি তুই বলতে চাচ্ছিস যে মেয়েটা তোর ঘরে ঢুকেনি? ওকে। আয়শা, আয়শা, রোমানা, জি ভাবি। ওই মেয়েটাকে একবার ডাকো তো। প্লিজ মা, প্লিজ মেয়েটাকে এখানে ডেকে এনে আমাকে দয়া করে অসম্মান করো না, আমাকে ছোট করো না। ছোট বড় ভেদাভেদ জ্ঞান কি তোমার আছে সোহেল? হ্যাঁ, তোমার বুদ্ধি লোপ পেয়েছে, মাথা খারাপ হয়ে গেছে তোমার। ভাবি, এখনো বলছি, যত তাড়াতাড়ি পারো সোহেলের বিয়েটা দিয়ে দাও, নইলে পরে কিন্তু লজ্জায় মুখ দেখাতে পারবে না। শাট আপ। তুমি আমাদেরকে শাট আপ বললে? হ্যাঁ বললাম। মা, মা ওদেরকে বলো মুখ সামলে কথা বলতে। ওরা আমার গুরুজন, তার মানে এই না যে যা খুশি তা আমাকে বলবে। একটা কথা কান খুলে শুনে রাখো, মায়ের সংসারে আছো, যা খুশি করে বেড়াচ্ছ করো, কিন্তু সাবাই সংসারে আসলে তখন হাড়ে হাড়ে টের পাবে যে বসে বসে খাওয়া কতটা ডিফিকাল্ট। সাবা কিন্তু মায়ের মতো সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে পারবে না। তুমি থাকতে পারবে তো সোহেল? কথা বলছো না কেন? থাকতে পারবে তুমি? পারবে না। আমার ধারণা সাবার সঙ্গে তুমি একসাথে থাকতে পারবে না, কারণ তোমার মাথায় পালকির ভূত চেপেছে। তুমি পাগল হয়ে গেছো, তোমার চিকিৎসা দরকার। যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে মা। শোনো মা, তুমি যদি মনে করো তুমি আজকে ওই মেয়েকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারো, আমার তাতে কোনো আপত্তি নেই। চলো। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো, কি পালকি? পালকিকে চান? কে বলছেন আপনি? না, পালকি নেই, পালকি মরে গেছে। আপনি কে বলছেন? হ্যালো, 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 আশ্চর্য। কি হয়েছে? একজন ফোন করেছিল, পালকিকে চাচ্ছিল। কে? কি জানি, জানি না। নাম বলেনি? না, কিন্তু পালকি তো মরে গেছে। এতদিন পর পালকিকে কে ফোন করবে? আপনি এত চিন্তা করছেন কেন?
কিছু না। একটা কথা বলবো? কি? পালকি তো মারা গেছে, কিন্তু আমরা এখনো তো ডেড বডি দেখিনি। মানে? না মানে, যে মারা গেছে তার ডেড বডি না দেখে কি করে নিশ্চিত হই যে সে মারা গেছে? তুমি কি বলতে চাচ্ছ? বলছিলাম যে আজকাল আমার খুব ভয় হয়, সব কিছু কেমন যেন হয়ে যাচ্ছে, ঠিক বুঝে উঠতে পারছি না কি হবে বলুন তো। কিছুই হবে না, সব ঠিক হয়ে যাবে। সামনে সোহেলের বিয়ে, শুধু সেটাই মাথায় রাখো, আর কোনো কিছু মাথায় রাখার দরকার নেই। ভাবি, মেয়েটাকে নিয়ে এসছি। শোনো, সোহেল বলেছে তোমাকে আর আমাদের বাড়িতে প্রয়োজন নেই, তুমি যেতে পারো। কি হলো, কি বলছি শুনতে পাচ্ছো? জি, আপনি যেমন বলবেন। কি হলো? সকালবেলায় সবাই মিলে ওর পেছনে পড়েছো কেন? মা, এই মেয়েটিকে এখন আর আমাদের বাড়িতে প্রয়োজন নেই, তাই কাজ থেকে ছাড়িয়ে দিতে চাচ্ছি। প্রয়োজন আছে, আমার জন্য প্রয়োজন আছে। আমার দেখভাল করবে ও। তাছাড়া এই বিয়ে বাড়ির ভিড়ে কত লোকজন, আমি যদি অসুস্থ হয়ে পড়ি তখন? মা, আপনি বুঝতে পারছেন না, এই মেয়েটিকে আমাদের বাড়িতে আর প্রয়োজন নেই। আর আপনি আপনার দেখাশোনা করার কথা বলছেন তো, সেটা আমি ব্যবস্থা করব। নার্স নিয়ে আসবো, আয়া নিয়ে আসবো, কিন্তু এই মেয়েটি এখানে থাকবে না। ও এ বাড়িতেই থাকবে। মা, আপনি বুঝতে পারছেন না, এই মেয়েটি আর সোহেল। এই মেয়েটি আর সোহেল? বৌমা, তুমি আর কত নিচে নামবে? তোমার ছেলেকে মানুষের কাছে আর কত ছোট করবে? এই সব কথাগুলো যদি সাবার কানে যায়। সাবার কানে যেতে কি আর বাকি আছে নাকি? ওহ বৌমা, আর বলো না, আমার ভালো লাগছে না। এই, তুই যা, ভেতরে যা। তোমাকে দেখলে না খুব সন্দেহ হয় মাঝে মধ্যে। কিসের জন্য? জানি না, আমার মনে হয় তুমি কোনো ছক কষছো। কি ভাষা! শোনো বৌমা, শোনো, কি ভাষা! পরবর্তী প্রজন্মের মুখে কি ভাষা! ছি! অনেক অন্যায় তুমি করেছ, আমি জানি, সব জানি। মাথায় রেখো, পাপ কখনো গোপন করা যায় না। এমন একটা দিন আসবে যেদিন তোমার বিবেক তোমার মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করবে,
এটার কি প্রয়োজন ছিল? কি বলতে চাচ্ছেন আপনি? আমি কি পাপ করেছি? নিজেকেই প্রশ্ন করো। সব কথা মুখে বলে দেওয়া যায় না, তবে তোমাকে পাপের মাসুল দিতেই হবে, তোমাকে পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। মা, মা শুনুন, মা। কোন পাপের কথা বলছেন উনি? কিছু না, ওনার কথা বাদ দাও। ওনার মাথার কোনো ঠিক নেই, বয়স হয়েছে তো। বয়স হলে মানুষ সংসার থেকে অবসর নেয়, অথচ উনি প্রত্যেকটা বিষয়ে মাথা ঘামাচ্ছেন। সোহেলের বাবার সঙ্গে কথা বলতে হবে, প্রয়োজন হলে ওই মেয়েটার সঙ্গে ওনাকেও বাড়ি ছাড়তে হবে। মা সব জানে। সব জানে না। মা কি সত্যি সব জেনে গেছে? আমি আসবো? হ্যাঁ হ্যাঁ, এসো। বলছিলাম যে আপনি বলেছিলেন আজকে আমাকে নিয়ে বের হবেন, আমি কি রেডি হব? হ্যাঁ ঠিক আছে। শোনো, জি বলুন। তুমি যাও। আমার শরীরটা ভালো লাগছে না। আপনার শরীরটা ভালো লাগছে না নাকি মনটা? কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি আপনাকে অনেক অস্থির দেখাচ্ছে, অনেক অনেক চঞ্চল মনে হচ্ছে আপনাকে। কি হয়েছে আপনার? আমাকে বলুন। ঠিক আছে, বলতে হবে না। আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আমাকে বলুন। অপরাধের কিছু না, তবে পাশাপাশি এটাও খেয়াল রাখা দরকার যে নিজের সন্তানের মঙ্গল করতে গিয়ে অন্যের সন্তানের কোনো ক্ষতি না হয়ে যায়। ছবিটা তো এখনো শেষ হলো না, তার আগেই তুমি পালিয়ে এলে, তাই তোমার নামে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কি বলছো তুমি?